نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض وقال النبي صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم واذكروا في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا الحمد لله মানিকগঞ্জ জেলার অন্তর্গত সিংগাইর উপজেলার বাইরা ইউনিয়নের সানাইল পূর্বপাড়ায় অবস্থিত আল ফুরকান সালাফি জামে মসজিদে আজকে জুমার দিনের সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছেন, রেখেছেন আমাদের জন্য অসংখ্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ভালো মন্দের পার্থক্য করার জ্ঞান এবং ইহকালীন পথ চলার ব্যবস্থাপনা এবং পরকালীন মুক্তির জন্য গাইডলাইন হিসাবে দিয়েছেন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন এবং দিয়েছেন সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষদের মধ্য থেকে একমাত্র আল্লাহর কাছে মুক্তিপ্রাপ্ত জাতি মুসলিম হিসাবে পৃথিবীর বুকে বাছাই করেছেন এবং যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার মতো আজকেও যথাসময়ে সালাতুল জুমা আদা করার জন্য সবার আগে আসার তৌফিক দান করেছেন, সে মহান স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র জুমার দিন আর হজ্জের মাস, হারাম মাস জিলকদ মাসের
মধ্যে আমরা উপস্থিত আছি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে কাবার উদ্দেশ্যে সৌদি আরবে হজযাত্রীগণ সফর শুরু করেছেন। অনেকে পৌঁছে গেছেন, অনেকে যাচ্ছেন, অনেকে যাবেন, প্রিপারেশন নিচ্ছেন। এই সময়ে আমরা বর্তমান উপস্থিত আছি। তো যে মহান রব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকেও তোমার পবিত্র ঘর জিয়ারত করার এবং ইসলামের রোকন হজ পালন করার তুমি আমাদের তৌফিক দান করে দাও বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিনে আমি আমার খুতবায় সূরা আল মারিয়ামের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে। আয়াতকে সামনে রেখে কোরআন এবং সহিহ হাদিসের ওপর ভিত্তি করেই আজকে জুমার খুতবার বিষয় ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি পদ্ধতি ও আমাদের শিক্ষা। উল্লেখিত বিষয়ের ওপরে আলোচনা রাখতে গিয়ে কোরআনুল কারীম, সহিহ হাদিস প্রাসঙ্গিক কিছু কথা বলেই যথাসময়ে আজকের খুতবাটি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বেশ কয়েক জায়গায় একটি শব্দ উল্লেখ করেছেন, যেটি হচ্ছে ফুরকান, যেটি কোরআনুল কারীমের যতগুলো নাম আছে তার একটি নাম হচ্ছে আল ফুরকান। এই শব্দটা হচ্ছে ভালো মন্দের পার্থক্য। ফুরকান দিয়ে ভালো কোনটা মন্দ কোনটা এটার পার্থক্য করা যায়। কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এক জাতির কথা বলেছেন যার নাম হচ্ছে বানি ইসরাইল। তো বানি ইসরাইলের যতগুলো নবী রাসূল ছিলেন তার একজন ছিলেন মূসা আলাইহিস সালাম। তো তিনি তার জাতিকে বলেছিলেন, যখন দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর কথা শুনিয়েছিলেন, আল্লাহর বাণী শুনিয়েছিলেন, একটা পর্যায়ে তারা বলেছিল, তারা বলেছিল সামি'না, আমরা শুনলাম, ওয়া আসাইনা, কিন্তু মানব না। তারা মানতে চায়নি। তারা বিভিন্ন রকম টালবাহানা এবং বিয়াদবি, সীমা লঙ্ঘন অনেক করেছে এবং তাদেরকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছিলেন যে মর্যাদা অনেক উঁচু মানের। কারণ আসমান থেকে মান্না সালোয়া আসার মতো, মানে কোনো রকম পরিশ্রম ব্যতীত খাবার পাওয়া, এইরকম মানের তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত মর্যাদা দিয়েছিলেন। তারপরও তারা এই সুখ বা এই কল্যাণ ধরে রাখতে পারেনি। আল্লাহ তাআলার এই দয়া, এই রহমত তারা নিজেদের জন্য ধরে রাখতে পারেনি। তারা লোভী হয়ে গিয়েছিল। তারা আরও কিছু পাইতে চাইতো, জমা করে রাখতে চাইতো তারা। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই যে যারা মানে ভালো মন্দের পার্থক্য করতে চায় না বা করে না, আরেকটি কথা বলেছেন কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুর দিকে, যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যে নিশ্চয় যারা অস্বীকার করে, মানে কুফরি করে, সাওয়াউন আলাইহিম, তারা সমান, আনযারতাহুম আম লাম তুনজিরহুম, তাদেরকে আপনি সতর্ক করেন চাই না করেন, উভয়টাই তাদের কাছে সমান। লা ইউমিনুন, তারা ঈমান আনয়ন করবে না, তারা কুফরি করবে। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, মোহর লেগে গেছে। ওয়া আলা সামঈহিম,
এবং তাদের কানে মোহর লেগে গেছে। ওয়ালা আবসারিহিম গিশা, এবং তাদের চোখে আবরণ পড়ে গেছে। ওয়ালাহুম আযাবুন আযীম, এরকম ধরনের ব্যক্তির জন্য আল্লাহ তাআলা রেখেছে কঠিনতম শাস্তি, বড় ধরনের শাস্তি রেখেছে। যারা ভালো মন্দের পার্থক্য করে না তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন, লাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের মধ্যেই অধিকাংশ জাহান্নামে যাবে। লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আইনুল্লা ইউবসিরুনা বিহা, অন্তর দেওয়া হয়েছে তাদেরকে, অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না। চক্ষু দেওয়া হয়ে কান দেওয়া হয়েছে, কান দিয়ে তারা শ্রবণ করে না। চক্ষু দেওয়া হয়েছে, চক্ষু দিয়ে তারা দেখেও দেখে না। তাদের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের ট্যাগ লাগাচ্ছেন, তাদের একটা মানে নেচার লাগিয়ে দিচ্ছেন, মানুষ হওয়া সত্ত্বেও, সর্বশ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও বলছে উলাইকা কাল আনআম, ওরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। কা দিয়ে যেমন, কা দিয়ে মতন, মেশাল উদাহরণ বুঝাই। কা এই শব্দটা দিয়ে, কাপ একটি হরফ, এই হরফটা দিয়ে বুঝাই যেমন বা মতন, এরকম অর্থ দেয়। তা আল্লাহ তাআলা বলছেন কা আল আনআম, ওরা হচ্ছে চতুষ্পদ চারপায়া জন্তুর মতো। এটুক যদি আল্লাহ তাআলা বলে দিত তাহলে বোঝা যাইত যে কিছু কিছু জন্তু, চারপায়া জন্তু আছে, যেমন ছাগল, গরু, ঘোড়া, এগুলো আছে, তাদেরকে যদি মানে হের করা হয়, মানে তাদেরকে যদি ধমক দেওয়া হয়, ফসল খেতে যাচ্ছে তাদেরকে যদি মানে লাঠি দেখানো হয় তাহলে তারা ঘুরে আসে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন বালহুম আজাল, বরং তার চাইতো নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, তো এরকম করে মানুষকে আল্লাহ তাআলা এখন এইগুলো বলার পরে বলে দিলেন, তাহলে বোঝা যাচ্ছে মন্দ কোনটা। কান দিয়েছে আল্লাহ, সেটা দিয়ে শুনতে হবে। কোনটা শুনতে হবে? সঠিকটা শুনতে হবে। শুধু কি শুনে থেকে যেতে হবে? না, আল্লাহ তাআলা সূরা বাকারার শেষের দিকে বলছে ক্বালু সামি'না ওয়া আতানা, যারা শুনে এবং মানে, শুনে মানতে হবে। চোখ দিয়ে দেখতে হবে, ভালোটা দেখতে হবে, কোনটা খারাপ কোনটা ভালো এইটা দেখতে হবে। অন্তর দিয়ে ভালো মন্দের উপলব্ধি করে ভালোটা গ্রহণ করতে হবে, মন্দটাকে বাদ দিতে হবে। কিন্তু আমাদের মধ্যে যেটা ভালো সেটা মন্দ, যেটা মন্দ সেটা ভালো হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তো এমন এক পরিস্থিতিতে, এমন এক প্রেক্ষাপটে যে আমাদের মানে আমরা নিজেরা কোন পথে যাচ্ছি, আমরা মুসলিমরা নিজেদের আসলে মানে আগামীর চিন্তা চেতনা কি এটা নিজেরাই বলতে পারি না। মানে আমরা মনে হচ্ছে ওই রকম হয়ে গেছি। কী রকম হয়ে গেছি? ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালিগালাজ করলো, তখন আমরা প্রতিবাদ জানাইলাম, ওই ততক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে। বিশ্বাস করেন বেশিরভাগ মানুষ মানববন্ধনে, রাস্তার মিছিল পর্যন্ত শেষ, কেউ আল্লাহর কাছে রাত্রে উঠে বলে না যে আল্লাহ, দুই হাত তুলে চোখের পানি ছেড়ে বলে না যে আল্লাহ তুমি রহমানুর রহিম, তুমি আলা কুল্লি শাইইন কদির। এই বাংলাদেশের বুকে, এই পৃথিবীর বুকে তোমার নবী অপমানিত হয়েছে, আমি এটা সহ্য করতে পারিনি আল্লাহ, কিন্তু আমার ক্ষমতা শক্তিবল নয়, যতটুকু আমার প্রতিবাদ করার করেছি, এবার তোমার কাছে শরণাপন্ন হয়েছে আল্লাহ, তুমি আর যথাযথ ব্যবস্থা গ্রহণ করো। আপনি আজকেই ক্যামেরা আর মাইক্রোফোন নিয়ে সাক্ষাৎ করে বেরোন, যারা যারা নবীর বিরোধিতার জন্য প্রতিবাদ করেছে তারা কয়জন রাত্রে চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে কেঁদে বলেছে।
সম্মানিত উপস্থিতি, প্রতিবাদ, সমাবেশ, মানববন্ধন এগুলো পৃথিবীর সকল মানুষ করে, সবারই এটা কমন বিষয়, করে, করুক, সমস্যা নাই, করুক। কিন্তু যেটা কেউ করে না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে, আমরা জানতে পেরেছি যে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকে, আহ্বান করে, চাও দেব, ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা করব, ডাকো, ডাকে সাড়া দেব, কে কি চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে বলা হয়েছে জুতার ফিতা চাও, সেটা দিব। এ কথাটুক বলার মানে হলো আজকে জুমার দিনে ভালো একটা বিষয় ছিল, যেটা হচ্ছে সবার আগে আসা। আর মন্দ বিষয়টা হচ্ছে যে এই জুমার দিনে না এসে দুনিয়াবি কাজ করা। এটা সূরা জুমার ভিতরে আছে, যদি আল্লাহ তাআলা সময় দেন তাহলে শেষের দিকে 2-1 মিনিট বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা যাব তো শিক্ষা নিব ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি পদ্ধতি থেকে কিভাবে। আমরা আসছে সামনে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ কুরবানি করব, সেটা তার থেকেই এসেছে। কিন্তু তার আগে যে তিনি তার কওমের কাছে কিভাবে দাওয়াত দিয়েছেন, তাদেরকে কি শিক্ষা দিয়েছিলেন, সেগুলোর বিষয়ে আমাদের কতটুকু উপলব্ধি। যদিচ সব জায়গাতে, বাংলাদেশের কিছু মসজিদ ব্যতীত, শহর কেন্দ্রিক বা ঘনবসতি মসজিদ ব্যতীত প্রায় বাংলাদেশের সব জায়গাতে মানুষ পিছিয়ে যাওয়ার চেষ্টা করে মসজিদে। সম্মানিত উপস্থিতি, যাক, আল্লাহ তাআলা সকলকে, আমাদের সকলকে, আমি সহ সকলকে হেদায়েতের উপরে অটল রাখুন, আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রেরিত পয়গম্বর। তিনার জন্মটা ইরাকের বাবেল শহরের, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। তিনি কেলিডীয় সম্প্রদায়ের অধিবাসী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কওম আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত তাওহীদ থেকে সরে গিয়ে তারা 2 ধরনের পূজা করত। একটা হচ্ছে মূর্তি পূজা, মূর্তি বানিয়ে পূজা করত, এবং তারকা, সূর্য এবং চন্দ্রের পূজা করত। তারা তৎকালীন সময়ের শিক্ষা দীক্ষায় সবচাইতে পারদর্শী ছিল। সম্মানিত উপস্থিতি, এবং তারা জ্যোতির্বিজ্ঞানে বা জ্যোতির্বিদ হিসাবে সৌর জগতের বিষয়ে তাদের জ্ঞান বা তাদের বিচক্ষণতা অনেক বেশি ছিল। সৌরজগতের বিষয়ে তারা ভালো জানতেন। কিন্তু এত জ্ঞান থাকার পরেও তারা কিন্তু এই পূজা করা থেকে বিরত থাকতো না। তারা মনে করত যে এইগুলোর মাধ্যমেই রবকে, আল্লাহকে পাওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য 2 দিক থেকে একটা সংকট ছিল। এক হচ্ছে এই সূর্য, তারকা, চন্দ্র পূজারীদের, আর 2 হচ্ছে মূর্তি পূজারীদের। ইব্রাহিম আলাইহিস সালাম এর পিতা হচ্ছে আজর। তিনি ছিলেন তৎকালীন সময়ের জালিম, বর্বর এবং অহংকারী সম্রাট নমরুদের প্রধান পুরোহিত, ধর্মযাজক, সম্মানিত উপস্থিতি, এবং মূর্তিরও কারিগর ছিলেন এই আজর। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে, মূর্তি পূজারীদেরকে আলাদা করে দাওয়াত দিয়েছেন, আবার যারা চন্দ্র সূর্য পূজারী তাদের সাথে তর্ক বিতর্ক করেছেন, বাহাস করেছেন, যা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। সূরা মারিয়াম, সূরা শুআরা, সূরা ইব্রাহিম সহ বিভিন্ন সূরাতে বেশ কিছু জায়গায় এগুলো উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, এবং তাকে যে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, খুব কঠিন কঠিন পরীক্ষা করেছেন। তিনাকে আগুনে ফেলা হয়েছে,
তিনাকে ছেলেকে কুরবানি করার জন্য আদেশ করা হয়েছে এবং শিশু বাচ্চাকে সহ মরুভূমিতে নির্বাসনে রেখে আসার কথা বলেছে তার স্ত্রী হাজেরা আলাইহিসসালামকে। তিনি মিশরে তার স্ত্রী সারা আলাইহিসসালামকে নিয়ে সফরে গিয়ে সেইখানেও তিনি পরীক্ষার শিকার হয়েছেন, বিভিন্নভাবে তিনি পরীক্ষার শিকার হয়েছেন। কিন্তু তিনার বিশ্বাস যে আল্লাহ ব্যতীত মানে উপকার বা ক্ষতি করার পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ যদি চায় তাহলে আমি উত্তীর্ণ হব, আর আল্লাহ যদি চায় আমাকে কষ্ট দিবেন, সেটা আল্লাহর চাওয়া, সেটা তার জ্ঞান বা সেটা তার বড়ত্ব, সেটা তার হিকমা, সেখানেই কোনো কল্যাণ আছে। এইটা দৃঢ় বিশ্বাস ছিল। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে ছোট্ট করে দুই একটি বিষয় উল্লেখ করব। তার আগে উল্লেখ করব যে তিনি মূর্তি পূজারীদের কিভাবে দাওয়াত দিচ্ছিলেন এবং তাদের উত্তরগুলো কেমন ছিল, সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবং তিনি তারকা, চন্দ্র, সূর্য পূজারীদের সাথে কিভাবে বাহাস করেছিলেন বা তর্ক বিতর্ক করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এত স্পষ্ট ভাষায় তাদেরকে বলেছিলেন, তারপরও তারা মেনে নিতে পারেনি, উল্টা তর্ক বিতর্ক করেছে তার সাথে। আমরা প্রথমে চন্দ্র, সূর্য এবং তারকা পূজারীদের বিষয়ে জানি একটু। কোরআনুল কারীম থেকে সূরা আল আনআম এর ভিতরে আল্লাহ তাআলা ঘটনাটি উল্লেখ করেছেন। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নবমণ্ডল ভূমণ্ডলের বিষয়ে তার যে কি অবস্থা সেই বিষয়ে দেখিয়ে দিয়েছিলেন। এবং এটা মুমিনদের জন্য শিক্ষণীয় বিষয়, মুমিনদের জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করা, যেন এখান থেকে মুমিনরা উপকৃত হয়, মুমিনেরা যে এখান থেকে যেন নিজেদের কল্যাণ নিতে পারে, এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই নবমণ্ডল ভূমণ্ডলকে পরিচিত করিয়ে দিয়েছেন আমাদের কাছে। সম্মানিত উপস্থিতি, এটা শুধু তৎকালীন সময়ের মুমিনদের জন্য নয়, এটা কিয়ামত পর্যন্ত যতজন মুমিন থাকবেন সকলের জন্য এখান থেকে শিক্ষা রয়েছে। শুরু হলো তাদের সাথে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, যখন রাতের অন্ধকার তার উপরে নেমে এলো, রা কাওকাবান, তখন তিনি দেখলেন যে তারকারাজি আকাশে জ্বলতেছে। তখন তিনি বললেন, ক্বালা রব্বি, এই আমার প্রতিপালক। তিনি কিন্তু বলেননি ক্বালা ইলাহ, এ আমার ইলাহ, বলেছেন এখানে ক্বালা রব্বি, এ আমার প্রতিপালক, পালনকর্তা। ফালাম্মা আফালা, যখন সেটি অস্তমিত হয়ে গেল, ক্বালা লা ইউহিব্বুল আফিলিন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে মিটিয়ে যায়, যে অস্তমিত হয়ে যায়, তাকে আমি ভালোবাসি না। কি হিসাবে ভালোবাসে না? প্রতিপালক হিসাবে তাকে ভালোবাসে না। তার মানে সে প্রতিপালক হতে পারে না। মিটাবে কেন? প্রতিপালক তো হবে চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি সদা সর্বদাই থাকবেন, তিনি তো ধ্বংস হবেন না। এর দ্বারা এটা বোঝাতে চাচ্ছেন যে ফালাম্মা আফালা, যখন সেটি অস্তমিত হয়ে গেল, ক্বালা, তিনি বললেন, লা উহিব্বুল আফিলিন, যা অস্তমিত হয়ে যায়, যা মিটিয়ে যায়, তাকে ভালোবাসি না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, অতঃপর যখন চন্দ্র ঝলমল করে উঠল, চাঁদ ঝলমল করে আকাশে উঠল, তখন তিনি বললেন, এই আমার পালনকর্তা। ফালাম্মা আফালা, যখন চন্দ্র ডুবে গেল, চাঁদ যখন ডুবে গেল, মিটিয়ে গেল, ক্বালা লা ইল্লাম আহদিনি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তখন তিনি বললেন যে যদি আমার প্রতিপালক মানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে পথ না দেখান, তাহলে আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এবার যখন দিনের বেলায় সূর্য উঠল ঝলমল করে,
টকবক করে তাপ নিয়ে যখন সূর্য উঠল তখন তিনি বললেন, এটাই পালনকর্তা আমার, হাযা আকবার, এটা বড়, অতএব এটাই হবে। সম্প্রদায়কে বলছেন, তাহলে এটাই পালনকর্তা, এটাই হবে। ফালাম্মা আফালাত, যখন সেটাও সন্ধ্যা হয়ে ডুবে গেল, মাগরিবের সময় যখন অস্তমিত হয়ে গেল, তখন তিনি সম্প্রদায়কে বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন, হে আমার কওম, তোমরা যাদেরকে অংশীদার করো, যাদের সাথে তোমরা আল্লাহকে শরীক করো, প্রতিপালককে শরীক করো, তার থেকে আমি মুক্ত। এখানে তিনি ক্ষান্ত হননি, তিনি তারপরে বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আমি আমার মুখকে ঘুরাইয়া নিলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমার মুখকে ওই দিকে ঘুরাইয়া নিলাম, ফিরাইয়া নিলাম। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকারী। সম্মানিত উপস্থিতি, ফ্যানগুলো বন্ধ করে দিতে, মাইক বন্ধ করে দাও। যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকারী, এই ভূমণ্ডল নভমণ্ডলের যিনি স্রষ্টা, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, এইটা তিনি বললেন। তাহলে অত্র বিষয় থেকে বোঝা যাচ্ছে, তারা যখন তর্ক বিতর্ক করলো, তারা যখন তর্ক বিতর্ক করা শুরু করলো তার সাথে, তখন বললেন, তাহলে এই তারকাই রব পালনকর্তা আমার। যখন সেটি ডুবে গেল, না এটা হতে পারে না, সে কেন মিটিয়ে যাবে, অস্তিত্ব থাকবে। তাহলে চন্দ্র রব, যখন চন্দ্র ডুবে গেল তখন সেটাও হতে পারে না। সূর্য ঝলমল করে উঠলো, বড় সড়ো হয়ে উঠলো, তখন বললেন এটাই তাহলে রব পালনকর্তা, সেটাও যখন ডুবে গেল তখন তিনি তিনবারে তিনটি কথা বলেছিলেন, যা মিটিয়ে যায় তাকে ভালোবাসি না, এবং যদি আমি আল্লাহ তথা পালনকর্তা যদি আমাকে হেদায়েত না দেন, সঠিক পথ না দেখান, তাহলে আমি যা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবং লাস্টে কওমদেরকে বললেন, হে আমার কওম, তোমরা যার সাথে আল্লাহর অংশীদার করো তার থেকে আমি মুক্ত। কেমন মুক্ত? আমি সেইগুলো থেকে মুখ ফিরিয়ে নিলাম, দিয়ে যিনি সৃষ্টি করেছেন, এই চন্দ্রকে যিনি সৃষ্টি করেছেন, এই তারকাকে যিনি সৃষ্টি করেছেন, এই সূর্যকে যিনি সৃষ্টি করেছেন, তিনার দিকে আমি মুখ ফিরিয়ে নিলাম। কারণ এগুলো রব হতে পারে না, এগুলো এমন একজনের অধীনস্থ যিনি এগুলোকে সৃষ্টি করেন, সেই রবের দিকে আমি আমার মুখকে মোতাজ্জা করে নিলাম, ফিরিয়ে নিলাম। এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, যারা শিরিক করে তাদের অন্তর্ভুক্ত নই। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন পত্রিকার পাতা খুললে, প্রথম আলো বলেন আর বিভিন্ন পত্রিকা যেগুলো আছে, পাতা খুললে কি দেখা যায়, রাশিফল দেওয়া হয় যে কার ভাগ্যে কেমন হবে, কার ভাগ্য কেমন হবে। সেখানে বিভিন্ন গণনা করে, চন্দ্র সূর্যের মানে আকার আকৃতি এই নিয়ে গণনা করে। এগুলো অনেক মুসলিম নামধারী মুসলিমরা সেগুলোকে গ্রহণ করে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা হচ্ছে না, এগুলো থেকে কোনো কল্যাণ আসতে পারে না, এগুলো আমার আপনার কোনো ক্ষতি করতে পারে না, উপকার করতে পারে না। এগুলো আল্লাহর সৃষ্টি, আমি আপনি যেমন আল্লাহর সৃষ্টি, তেমন এগুলোও আল্লাহর সৃষ্টি। এগুলো দিয়ে জাস্ট আল্লাহ তাআলা আমাদের নিয়ামত হিসাবে, আমাদের জন্য নিয়ামত হিসাবে দিয়েছেন। এগুলো নিয়ামত হিসাবে আমরা গ্রহণ করতে পারি, সেগুলোকে ইলাহ, সেগুলোকে মাবুদ, সেগুলোকে রব, সেগুলোর দ্বারা কোনো কল্যাণ আমার আপনার হবে এই বিশ্বাস করতে পারি না, কারণ এই বিশ্বাস করলেই শিরক হবে। সম্মানিত উপস্থিতি, তারপরেও সেই সকল পূজারীরা, চন্দ্র পূজারীরা, সূর্য পূজারীরা তার সাথে তর্ক বিতর্ক করেছিল। সম্মানিত উপস্থিতি, এখানে একটি কথা উল্লেখ করতে চাই, তারা সৌরজগতের জ্ঞান জানতো ঠিকই, তাদের জ্ঞান ছিল ঠিকই, কিন্তু তারা পূজায় লিপ্ত ছিল, তারা বিভিন্ন রকমভাবে পূজা করত। এমনইভাবে এখনকার যারা বিজ্ঞানী, এখনকার যারা বৈজ্ঞানিক,
এখনকার যারা এই বিষয়ে জ্ঞান রাখে, তারা যারা সঠিকভাবে ইসলামের পথে চলতে চায় তাদেরকে তারা সেকেলে বলে, তাদেরকে তারা ব্যাকডেটেড বলে, কিন্তু তারাও কি বলে যে ওই তাদের মতো পূজাতে লিপ্ত, কারণ তারা প্রমাণ করতে চায় মহাকাশে এলিয়েন আছে। তারা এটা প্রমাণ করতে চায় যে মহাকাশে এলিয়েন আছে। এটার বিষয়ে দুইটা বিষয় জানতে চাই। তারা এলিয়েন মানে এলিয়েন যদি কোনো রকমভাবে দুনিয়াতে নেমে চলে আসে তাহলে মানুষের ক্ষতি করে দিবে, এবং এ বিষয়ে তারা বিভিন্ন রকমের চলচ্চিত্র, বিভিন্ন রকমের থিয়েটার, বিভিন্ন রকমের ভিডিও ফটোশ্যুট করে, বিভিন্ন রকমের সিরিয়াল মুভিজ তৈরি করে মানুষকে দেখায়। বিশেষ করে ছোট বাচ্চারা যেন আক্রান্ত হয় এই জন্য কার্টুন আকারে বিভিন্ন রকমের কার্টুন তৈরি করে আকাশ থেকে এলিয়েন নেমে আসে, এই আছে সে আছে, এগুলো ছোট বাচ্চাদেরকে তাদের ব্রেন ওয়াশ করার জন্য এইগুলো তারা থ্রো করে থাকে, শো করে থাকে। সম্মানিত উপস্থিতি, এখানে দুইটা বিষয়। এক, তারা মনে করে এলিয়েন এত শক্তিশালী যে তারা যদি পৃথিবীতে চায় বা তারা যদি মনে করে তাহলে তারা পৃথিবীর মানুষকে ধ্বংস করতে পারে, এই ক্ষমতা তাদের আছে। তারা এ পর্যন্ত মনে করে, তারপরে আর কি আছে তারা কিন্তু বিশ্বাস করে না। তারা যেগুলোকে এলিয়েন মনে করে সেগুলোর যে স্রষ্টা আছে সেগুলো তারা বিশ্বাস করে না, যে সে স্রষ্টা চাইলে তাদের দ্বারা ক্ষতি করাতে পারে, না করাতে পারে। 2 নম্বর, যে তারা জানে যে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা, অসংখ্য মালায়েকা সৃষ্টি করেছেন, যেগুলো আসমান এবং জমিনে বিচরণ করে, যেগুলো মানুষের সাথে থাকে। আজকেও ফেরেশতারা এসেছে এখানে, যারা আগে এসেছে তাদের খাতায় বিভিন্ন জাযা দিয়েছেন, খুতবা শুরু হয়েছে, তারাও খুতবা শুনতে বসেছে। এই যে বিচারণ তাদের আছে এইটা তারা স্বীকার করে না। কারণ যদি ফেরেশতা নামে, মালায়েকা নামে স্বীকার করে নাই, তাহলে তো মুসলিমরা যেই ধর্ম, যেই দিন, যেই পদ্ধতি অবলম্বন করে, তাহলে তো তারা তো খ্রিস্টান, তারা তো ইহুদি, সেটা তো সত্যি হয়ে যাবে। তাহলে সেইগুলো যেন না স্বীকার করে, এই জন্য বিভিন্ন রকমের নাম দেওয়ার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, ওই রকমভাবে তারা যেইভাবে এগুলোকে মনে করতো এগুলো শক্তিশালী, চন্দ্র তারকা সূর্য, তারাও মনে করে যে এইগুলো শক্তিশালী। সম্মানিত উপস্থিতি, এটা 1 নম্বর বিষয়, যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন যে তারকাও আল্লাহর একটা সৃষ্টি, সূর্যও আল্লাহর একটা সৃষ্টি, চন্দ্র আল্লাহর একটা সৃষ্টি। তাদেরকে যেভাবে আল্লাহ তাআলা চলতে বলেন তারা সেইভাবে তাদের কক্ষপথে চলে। الشمس تدري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى أعد كالأرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار كل في فلك يسبحون। এইভাবে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে উল্লেখ করেছেন যে তাদের যেটা নির্ধারিত পথ, নির্ধারিত কক্ষপথ, নির্ধারিত চলার পথ, সেইখান দিকেই তারা চলে, আল্লাহ তাআলার অর্ডার মেনে চলে, তার ব্যতীত কিছু নয়। আল্লাহ তাআলার যেটুক তাকে দিয়েছেন ক্ষমতা, সেইটুক নিয়ে সে মানুষের সামনে বা পৃথিবীতে আসমানে সে বিচারণ করে, এর ব্যতীত কিছু করতে পারে না। আর মানুষেরা মনে করে যে চন্দ্র আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে, সূর্য আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে, তারকা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে, এটা মানুষ মনে করে, যা এটা ভুল প্রমাণ করে দেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি পদ্ধতির মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, 2, মূর্তি পূজকদের কাছে তিনি দাওয়াত নিয়ে গেলেন। তিনি তার পিতাকে দাওয়াত দিলেন যে তোমরা যে মূর্তির পূজা করো সেটা তো শুনে না, সেটা তো তোমার কোনো উপকারে আসবে না, সেটা কেন তুমি পূজা করো? আমার কাছে যে জ্ঞান আছে, আমার কাছে যে ইলম আছে, তুমি সেইটা শুনো, তুমি উপকৃত হবে এবং সঠিক পথ পাবে। আমি একটা সত্য জ্ঞান পেয়েছি, তুমি শয়তানের পূজা করিও না। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। এভাবে যখন দাওয়াত দিতে থাকলেন, এক পর্যায়ে পিতা রাগান্বিত হয়ে বলছে, ইব্রাহিম, তুমি যদি এইভাবে আমাকে বলতে থাকো তাহলে পাথর দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেব। পিতা বলছে,
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা আশ-শুআরা 69 নম্বর আয়াতে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, আপনি ইব্রাহিমের কাহিনী, ইব্রাহিমের বৃত্তান্ত জানিয়ে দিন, তেলাওয়াত করে জানিয়ে দিন মানুষের সামনে। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং কওম একসাথে সকলকে বলছেন, হে আমার পিতা ও হে আমার কওম, আপনারা কার ইবাদত করেন? ক্বালু, তারা বলল, না'বুদু আসনামা, আমরা মূর্তির ইবাদত করি, আমরা মূর্তির ইবাদত করি। ফানাকুনা লাহা আকিফিন, কেননা এদেরকেই আমরা দৃঢ়ভাবে, তাদেরকেই আমরা আঁকড়ে ধরে থাকি, বিশ্বাসের সাথে তাদেরকেই আঁকড়ে ধরে থাকি এবং তাদেরকেই একচিত্তে বিশ্বাস স্থাপন করি। এটা তারা জবাব দিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে পাল্টা জবাব দিলেন, তাদেরকে পাল্টা জবাব দিলেন, তারা কি তোমাদের কথা শুনতে পায়? তারা কি তোমাদের কোনো উপকারে আসে? তারা কি তোমাদের ডাক শোনে? তারা কি তোমাদের ক্ষতি করতে পারে? তখন তারা বলল, ক্বালু বাল ওয়াজাদনা আলাইহি আবানা কাযালিকা ইয়াফআলুন, বলছেন না, তারা ডাক শুনে না, তারা আমাদের কথা শুনতে পায় না, তারা উপকার করে না, তারা আমাদের ক্ষতিও করতে পারে না, কিন্তু আমরা আমাদের বাপদাদাকে এটার উপরে পেয়েছি যেটা তারা করত, এই জন্য আমরা করি। বাপদাদাকে পেয়েছে ওইটার উপরে, তারা কোনো প্রমাণ দিতে পারে নাই যে না হ্যাঁ আমাদের উপকার করতে পারে, আমাদের ক্ষতি করতে পারে। আর একটু সামনে এগিয়ে যে বলি, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তারা মেলায় যাওয়ার জন্য দাওয়াত করেছিল, সূরা সাফফাতের বর্ণনা 23 নম্বর পারায়, তখন তিনি বলেছিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। তারা যখন মেলায় গেল তখন তিনি একটি কুঠার নিয়ে কি করলেন, সকল তাদের মন্দিরের মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে বড়টার ঘাড়ে কুড়াল ঝুলাইয়ে দিলেন। আসলে ছিল তাদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য। এবার তারা এসে দেখে ব্যাপার খারাপ, কে করতে পারে? তো এই তো আনাগুনা ইব্রাহিম এরকম কথা বলে যে একজন আল্লাহ আছে, এগুলো নয়, সেই বিরোধিতা করে, ওই করতে পারে, ডাকো তাকে। তো তাকে যখন ডাকা হলো, কে করতে পারে? আরে কে করেছে? যে বড়টার ঘাড়ে আছে ওটাই করতে পারে, ওকে জিজ্ঞেস করো না, হয়তো বড়টাই করেছে। তারা কিন্তু লাজবাব, যে সে কিভাবে করতে পারে? সে তো লড়তেও পারে না, সে চড়তেও পারে না, সে খাইতেও পারে না, ভালো মন্দ করতে পারে না। তো করতে পারে না তো তার ইবাদত করো কেন? তার দাসত্ব করো কেন? তাকে পূজা করো কেন? তাকে মান্য করো কেন? যে কিছুই করতে পারে না। তারপরেও তারা মেনে নেয়নি, তাদের সম্রাটের কাছে খবর দিয়ে তাকে আগুনে ফেলার ব্যবস্থা করলেন। সম্মানিত উপস্থিতি, এই যে তারা বলল বাল ওয়াজাদনা আবাআনা, এখন আমি আপনাকে বলি, এইরকম সেম বাক্য আমাদের মুসলিম সমাজে বাপদাদার দোহাই দিয়ে অনেক শিরকি কাজ, অনেক বিদাতি কাজ হচ্ছে কিনা? চল্লিশা করতেছে বলে বাপদাদা থেকে চলে আসছে, সবাই কি ভুল করছে? মিলাদ করতেছে বলে বাপদাদা থেকে চলে আসছে, তাবিজ কবজ করতেছে বাপদাদার দোহাই দিয়ে, ভুল পদ্ধতিতে সলাত আদায় করে বলে বাপদাদা থেকে এতদিন এইভাবেই করে আসলাম, আর এখন ফের নতুন পদ্ধতি। অজু করে ভুল পদ্ধতিতে, দান সদকা করে ভুল পদ্ধতিতে, হজ পালন করে ভুল পদ্ধতিতে, কুরবানি করে ভুল পদ্ধতিতে, সিয়াম রাখে ভুল পদ্ধতিতে, আবার সিয়াম ইফতার করে ভুল পদ্ধতিতে, তারাবির সালাত আদায় করে ভুল পদ্ধতিতে, দান সদকা করে ভুল পদ্ধতিতে, জিকির আজকার করে ভুল পদ্ধতিতে। যান না আশেপাশে, দেখেন না, আপনাদের এই সন্ধ্যার সময় চলে যাবেন আপনাদের এই কাশিমনগর বাজারে, যেয়ে দেখবেন না জিকির আজকার করছে, জোরে জোরে জিকির আজকার করছে। কি করছে বোঝা খুব মুশকিল। মনে করে এটাই সঠিক পদ্ধতি, বলতে যান ওখানে বলবে যে বাপদাদা থেকে পেয়েছি। বাপদাদার দোহাই দিয়ে এগুলো করছে। সম্মানিত উপস্থিতি, ধর্ম কিন্তু বাপদাদার দোহাই দিয়ে চলে না। তারা যেমন বলেছিল বাপদাদা পেয়েছি এটার উপরে, এই জন্য আমরা এটার উপরে আছি, বাপদাদাকেই এটা করতে দেখেছি, তারা এটা করেছেন এই জন্য আমরা আছি। সম্মানিত উপস্থিতি, কিন্তু বাপদাদার দোহাই দিয়ে ধর্ম চলে না।
দুইটা বিষয় বুঝিয়ে দিলাম আপনাকে, যে কখনো চন্দ্র সূর্য তারকারাজি এইগুলো আমাদের কোনো উপকার করতে পারে না। যিনি আমাদেরকে লালন পালন করেন, যিনি আমাদেরকে পরীক্ষা করেন, যিনি আমাদেরকে রিজিক দেন, যিনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন, যিনি আমাদের ভালো মন্দ করতে পারেন, যিনি আমাদের উপকার করতে পারেন আবার ক্ষতিও করতে পারেন, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন এবং মৃত্যু দিয়েছেন, তিনি একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, আবার কোনো মূর্তি, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো কবর, কোনো মাজার, কোনো ভাস্কর্য, কোনো কিছুতে আমার আপনার কোনো উপকারে আসবে না। বরঞ্চ এইগুলোর যদি আপনি মূল্যায়ন করি, এগুলোকে যদি সম্মান করি, এগুলো যদি দাসত্ব করি, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাব, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, বিষয় আসুন এবার, যিনারা করেন এগুলো তিনারা জানেনই না যে আসলে এটা ঠিক করছি না ঠিক করছি, ইতিহাসই জানে না, মানুষের দেখাদেখি করে। একটা উদাহরণ, এই বাংলাদেশের উদাহরণ দেই আপনার কাছে। আপনাদের কুমিল্লাতে বেলতলি বলে একটা জায়গা আছে, ওইখানে ওই সুলাইমান ন্যাংটার মাজার আছে। তো কিছুদিন আগে ওইখানে মেলা হয়ে গেল, তারা তো বলে ওরস হয়ে গেল। তো সাংবাদিক একজনকে ধরেছে যে এই যে এতগুলো লাল গামছা আপনারা সবাই পরে আছেন এবং লাল গামছা বিক্রি হচ্ছে, লাল গামছারই মার্কেট বেশি, তো এই লাল গামছার আসলে কী কারণটা কি? বা বলছে যে এইটা বাবা ব্যবহার করতেন তাই করতেছি। কিন্তু কেন তিনি ব্যবহার করতেন, কোন দিনে ব্যবহার করতেন, কি কারণে ব্যবহার করতেন, বলতে পারিনি। আর একজন আমাদের মতো বয়স হবে, একদম যুবক বয়সের, আমাদের চাইতে বয়সে ছোট হবে, সে একদম গামছা টামছা লাল গামছা পরে আছে। তো তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি যে এখানে এসেছেন, তো ইনার বিষয়ে কি জানেন আপনি? এই যে বাবা সুলাইমান, এই বাবার বিষয়ে আপনি কি জানেন, এর ইতিহাস কি, বা ইনি কি করেছেন, বা এর পূর্বের ইতিহাস কি? তো বলছে এত আমার জানা নেই, ইনার বিষয়ে জানা নেই। এমনিতেই চলে গেছে, কিচ্ছু জানে না যে তার আসলে আদর্শ কী ছিল, তার পরিবেশ কী ছিল, কি বলে গিয়েছেন, কি ছিল, কিচ্ছু জানে না। আপনি জিজ্ঞেস করতে যান, অধিকাংশ মানুষ বলবে জানি না। তারপরে দেখলাম, এখন তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে যাই, মাথায় টুপি পরে আছে, পাঞ্জাবি পরে আছে, ছেলেটা বোঝা গেল দেখে কোনো হেফজোখানায় পড়ে, মা বাবা আছে, একটা হাঁস কি মুরগি এরকম সম্ভবত মুরগ হতে পারে, তাকে দিয়ে পানিতে মানত করে ছাড়িয়ে দিল, কোনো পীরের মাজারে হতে পারে। তারপরে দেখলাম কুমির মুখ দাঁড় করে দাঁড়িয়ে আছে, সেইখানে দেখছি সকলেই হাত তুলে দোয়া করছে, মুখে কিন্তু আল্লাহ আল্লাহ আছে। কুমিরকে সামনে নিয়ে হাত তুলে দোয়া করছে, মুখে বলছে আল্লাহ আল্লাহ। বিবেকবান মানুষ কুমিরকে সামনে নিয়ে আল্লাহ আল্লাহ বলছে, অটোমেটিক তো তাহলে বোঝা যাচ্ছে যে কুমিরকেই আল্লাহ মনে করছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মুসলমান কোথায় চলে গেছে? এই মুসলমানগুলো কুরবানি করবে, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ পালন করবে। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ পালন করি, নখ কাটি, চুল ছাটি, আমরা মোষ ছোট করি, বগলের লোম তুলে ফেলি, লাবির নিচের অবাঞ্ছিত লোম আমরা কেটে ফেলি, এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আর একটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, সেটা হচ্ছে খাতনা করি আমরা, সেটাও ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে, আমরা সেখান থেকে পাই। এগুলো ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের বিষয়ে দাওয়াত দিয়ে গেছেন, কোনো মূর্তির পূজা চলবে না, কোনো চন্দ্রের পূজা চলবে না, কোনো তারকার পূজা চলবে না, কোনো সূর্যের পূজা চলবে না, এগুলোকে রব হিসাবে মানা যাবে না, ইলাহ হিসাবে মানা যাবে না। কিন্তু আমরা সেগুলোকে ধারণ করে নিয়েছি। সম্মানিত উপস্থিতি, তো আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি এগুলো থেকে বেঁচে থাকার জন্য, এগুলো থেকে বেঁচে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সঠিক দিন বুঝুন, কোরআন নিজে পড়ে বুঝে দেখুন, হাদিস কোরআন পড়ে দেখুন, আপনার চিন্তা ভাবনা পাল্টে যাবে। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি বলতে পারেন যে তাহলে এত শত হুজুর আমাদেরকে বলছে, যেমন সবাই কি ভুল করছে?
মানিকগঞ্জ এলাকার তো সবাই চল্লিশা খায়, তো সবাই কি ভুল করছে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন তখন তার পরিবারের তিনি, তার স্ত্রী সারা আলাইহিস সালাম আর তার চাচাতো ভাই ভাতিজা সম্ভবত লূত আলাইহিস সালাম ব্যতীত আর কেউ মুসলিম ছিল না। তিনজন ব্যতীত কেউ ছিল না। দেখুন সহিহ বুখারীর বর্ণনা আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আর সারা আলাইহিস সালাম গিয়েছিলেন মিশরে, তো এক জালিম বাদশার কবলে পড়লেন। তখন তার কাছে খবর গেল যে একজনের সাথে অত্যন্ত সুন্দরী রমণী একজন এসেছে, তো সে তো যে লোভী বাদশা। তো যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জ্ঞান আছে, ওহির জ্ঞান, আল্লাহ তাআলার কাছ থেকে তিনি জানতে পারেন, তিনি বাদশার নেচার কি সেটা জানেন। আর হাওয়া আলাইহিস সালাম ছিলেন আমাদের আদিমাতা, আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী, এবং তারপরে পরে যে সবচাইতে সুন্দরী নারী ছিলেন তিনি হচ্ছেন সারা আলাইহিস সালাম। তো তিনি ইব্রাহিম আলাইহিস সালাম জানেন যে যদি স্বামী স্ত্রী পরিচয় দেই তাহলে তো ইনাকে জালিম বাদশা নিয়ে চলে যাবে। তখন এই জন্য যখন জিজ্ঞেস করা হলো ইনি কে, তখন বললেন ইনি আমার বোন। ইব্রাহিম আলাইহিস সালাম 3টা মিথ্যা কথা বলেছিলেন, 2টা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যেটা হচ্ছে ওই যে বলেছিলেন ইন্নি সাকিম, আমি অসুস্থ। আসলেই তিনি অসুস্থ হচ্ছে যে শিরকের সাথে আপোষ করবে না, সেখানে তিনি যাবেন না, এই জন্য অসুস্থ। ঠিক আছে, মানে তার অন্তরে মানে শিরককে জায়গা দিবেন না, ওটা মেনে নিতে পারছেন না, এই জন্য অস্বস্তি বোধ। আর 2 নম্বর বলেছিলেন যে ওই যে বড়টাকে জিজ্ঞেস করো না, সেই হয়তো বলতে পারবে যে কে মেরেছে, ওইটাই হয়তো মেরেছে। এই 2টা আল্লাহর জন্য, আর একটা নিজের জন্য বলেছিলেন, সেটা হচ্ছে বলেছিলেন যে এই মহিলা হচ্ছে আমার বোন। দিয়ে তারপরে সারা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছেন যে শুনো, এখানে তুমি আর আমি ব্যতীত কেউ মুসলিম নয়, অতএব তুমি আমার দ্বীনি বোন, মুসলিম বোন, অতএব তুমি আমাকে মিথ্যাবাদী বলিও প্রমাণ করে দিও না। ফলে দেখুন আল্লাহ তাআলার প্রতি ভরসা, বিশ্বাস, তাদের ঈমান। জালিম বাদশা যখন সারা আলাইহিস সালামকে ধরতে গেল তখন তার শরীর অকেজ, অসুস্থ হয়ে গেল। তখন সে বলল যে আল্লাহর কাছে দোয়া করো, আমি আর এটা করব না। সারা আলাইহিস সালাম বলল আল্লাহকে যে আল্লাহ যদি সে মারা যায় তাহলে তো আমি খুনি হিসাবে প্রমাণিত হয়ে যাব, মনে করবে আমি মেরে দিয়েছি, তুমি তাকে সুস্থ করে দাও। সুস্থ হয়ে গেল, আবার সে তাকে টাচ করতে গেল, এভাবে 3বার করতে গেল, 3বারই সে ধরাশায়ী হলো। তখন বলল যে কে আছো, একে নিয়ে যাও, কোন শয়তানকে আমার কাছে নিয়ে এসেছো। হাদিসের বর্ণনা অনুযায়ী সাথে সাথে হাজেরা আলাইহিস সালামকে তার মানে তার সঙ্গিনী হিসাবে তাকে উপঢৌকন হিসাবে পাঠাইলো। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে বিয়ে করেছেন, হলেন লম্বা চওড়া ঘটনা। যেটা বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, যে দেখুন কোনো রকমভাবে আপোষ করেননি। যেমন ইউসুফ আলাইহিস সালাম আপোষ করেননি ওই মহিলা জুলেখার সাথে নিজের সম্ভ্রাণ হারানোর জন্য, আপোষ করেননি তেমনি ইব্রাহিম আলাইহিস সালাম যেমনভাবে আপোষ করেননি অনেক সাহাবী, যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপোষ করেননি, দিন ত্যাগ করেননি, বাতিলের সাথে আপোষ করেননি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপোষ করেননি, অনেক সাহাবীগণ আপোষ করেননি, এবং অনেক নবী কখনো দিনকে মানে সমন্বয় করে, সমঝোতা করে, দিনও থাক বাতিলও থাক, এইভাবে বাতিলের সাথে কখনো আপোষ করেননি। আর আমরা অহরহ শিরকের সাথে আপোষ করছি, অহরহ বিদাতের সাথে আপোষ করছি, অহরহ কুফরির সাথে আপোষ করছি। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি নিজেকে সংশোধন করুন এবং নিজেকে দ্বীনের জন্য নিয়োজিত করুন, দ্বীন শিক্ষা করুন। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে ছিলাম, 2জন বাচ্চা এসে দাঁড়ালো সাইকেল নিয়ে। জিজ্ঞেস করলাম একটু তাকিয়ে থেকে, নাম কি তোমার? বলল তামিম। আরেকজনকে জিজ্ঞেস করলাম নাম কি তোমার? তাহলে বলল জুনাইদ। তাহলে তো তোমরা মুসলিম? বলছে হ্যাঁ। তা আমি মনে করেছিলাম যেহেতু এখানে হিন্দু সম্প্রদায় আছে, আমি মনে করেছিলাম তোমরা হিন্দু, তো তোমরা মুসলিম। তোমাদের পরিবার কি তোমাদেরকে শিক্ষা দেয়নি যে বড়দেরকে দেখলে সালাম দিতে হবে, বা আরেকজন মুসলিমকে দেখলে সালাম দিতে হবে? এই শিক্ষা দেয়নি? বা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কি শিখাই না? কথা বলেনি বাচ্চা 2টা। আর 2টা বাচ্চা আসলো, যখন ওদেরকে ওইভাবে বলছেন তখন তারা কিন্তু সালাম দিল। আমি এটা দিয়ে বোঝাতে চাচ্ছি যে আপনি যদি আপনার পরিবারকে, আপনার সন্তানদেরকে এখনই দ্বীনের তারবিয়াত না দেন তাহলে কখন তারা শিখবে?
সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি নিজেকে নিজের কল্যাণের জন্য এবং ইহকালীন পরকালীন কল্যাণের জন্য মুসলিম জাতিকে মাথা আবার পূর্বের ন্যায় উঁচু করে তুলে ধরার জন্য আমার আপনার কোরআন এবং সেই সুন্নাহ অধ্যয়ন করে সেই অনুযায়ী চলার বিকল্প আর কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, বলি আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আমাদের ভালো মন্দ বুঝার না বুঝার আর একটা খাংতি 2 মিনিটে বলবো, যেটা বলছিলাম শুরুতেই, যে আমরা ভালো মন্দের মানে বুঝতে চাই না, যেটাকে মন্দ সেটাকে ভালো হিসাবে গ্রহণ করি আর এবং ভালোটাকে নিতে চাই না। সেটা হচ্ছে এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এক শ্রেণীর লোক তেল মজুদ করছে, লাস্টে তেলের দাম বেড়েই গেল, গ্যাসের দাম বেড়ে গেল। আমাদের জন্য, যারা আমরা বিল্ডিংয়ে থাকি, যাদের আমাদের লাকড়ির চুলা নেই, তাদের জন্য তো খুবই কষ্টের বিষয়। অল্প ইনকামে মানে জ্বালানি কিনা যদিচ 1940 টাকা সরকারি রেট, তারপরে তো বাজারে তো ওই দামে বিক্রি হয় না, আরও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস। আবার তেলের দাম বেড়ে গেছে। তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আগে যারা এসেছেন, পরে যারা এসেছেন, দেখি তো আপনাদেরকে আল্লাহ তাআলা সে বুঝ দান করেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জুমার দিন যে প্রথমে আসবে সে উট কুরবানি করলে যে সওয়াব হবে সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তারপরে গরুর কথা বললেন, তারপরে ছাগল, তারপরে মোরগি, তারপরে ডিম। এটা চলবে খুতবায় খতিব উঠার আগ পর্যন্ত। যখন খুতবা শুরু হয়ে যায় তখন তারা খাতাপত্র গুটিয়ে নিয়ে তারা খুতবা শুনতে বসে। তার মানে এই যে একটা সওয়াব, একটা যে বিষয়, এটাকে আমরা ভালো মনে করি না, যে এটা আমাদের কোনো প্রয়োজন নেই। মানে সালাফি ভাইদের জন্য এটাও প্রয়োজন নাই, এটা আমি জানতাম না বা বুঝতাম না। সালাফি ভাইদেরও প্রয়োজন নাই, এত কাজে আমরা ব্যস্ত, এত দুনিয়া নিয়ে ব্যস্ত, একটা দিনের জন্য আমরা আজানের আগে মসজিদে উপস্থিত হতে পারছি না। আপনি ভালোই বলেন আর খারাপ বলেন, অভ্যাস করে দিয়েছি আমরা নিজেদেরকে যে কোনো রকম গিয়ে ওই লেঞ্জা ধরতে পারলেই হইল। মানে আল্লাহ তাআলাকে যে, আল্লাহ তাআলার যে একটা নিয়ামত আছে, একটা যে ফজিলত আছে, আল্লাহ তাআলাকে যে মানে আল্লাহর কাছ থেকে যে একটা পুরস্কার নিব, এইটা আমাদের ধর্তব্যে আসছে না। আমরা মনে করছি যে আমাদের জান্নাত অলরেডি হয়ে গেছে, আমাদের জান্নাত। এজন্য প্রতি জুমায় পিছিয়ে আসতে হবে। খুতবা শুরু হওয়ার সময় 2-3 জনকে পাওয়া যায়, পরে বাদ বাকি আপনারা আসেন। আপনারাই জানেন ভালো কী কারণে আসেন, আপনাদেরই ভালো জানা। হয়তো গুনাহ মাফ হয়েছে। 2 নম্বর বিষয়, এটার সাথে সম্মিশ্রণ করে আমরা যারা আজকে পিছনে এসেছি, সেই দিন বাইরে বাজারে গিয়ে এক ভাইকে জিজ্ঞেস করলাম, কই গেছিলেন, এত হন্তদন্ত বলছে রাত 10টার দিকে লাইন দিয়েছি মিতুরা পাম্পে, সকাল হয়েছে তেল পাইনি। তিনি একটা মানে ভুল পদ্ধতিরও কথা বললেন, যে দেখলাম যে এই পদ্ধতিতে তেল নিচ্ছে, ওটা না বলি, ঠিক আছে। তো 10টার দিকে দাঁড়িয়ে সকাল পর্যন্ত তাও তেল পেল না, কিন্তু আশা ছিল তেলের পাবে, কিন্তু পাইনি। পাবে কি পাবে না তার কোনো গ্যারেন্টি নাই। কিন্তু একজন ব্যক্তি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুযায়ী, কেউ যদি সবার আগে মসজিদে আসে উট কোরবানি করার সওয়াব পাবেই পাবে ইনশাআল্লাহ তাআলা। বিশ্বাস হয় না? তাহলে আসেন না কেন আপনারা? কি কারণ? সপ্তাহের প্রতি সব সময় তো কাজ করেন, এই 2টা ঘন্টার জন্য মসজিদে সময় দিতে পারেন না? আমরা আর কতদিন মানে বিধর্মীদের কাছে কণ্ঠাসা হয়ে থাকবো? আমাদের কারণে সব দেখেন। আল্লাহ তাআলা সূরা নিসার 115 নম্বর আয়াতে একটা বাক্য বলেছেন, নুয়াল্লিহি মা তাওয়াল্লা। তারা যেদিকে যেতে চায় আমি তাদেরকে সেদিকে ফিরিয়ে দেই। তার আগে কিছু কথা হয়েছে যে রসুলের যারা বিরুদ্ধ আচরণ করে, মুমিনদের রাস্তা অনুযায়ী চলে না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে সুন্নাহ জানিয়ে দিলেন, ওই সুন্নাহ আপনি পালন করছি না, কন্টিনিউ পালন করছি না, নন স্টপ পালন করছি না। পালন করার আমার আপনার ক্ষমতা আছে, আপনি পালন করছি না, কোনো রকম জরুরত নেই, পালন করছি না, এমনিতেই চলে যাচ্ছে অটো, পালন করছি না। তা আপনি রসুলের বিরুদ্ধে আচরণ করছি না, রসুলের এই কথার মানে অবমাননা করছি না আপনি। এবং মুমিনদের কাজ হচ্ছে যে সকাল সকাল মসজিদে আসবে, জুমার দিন দুরুদ পাঠ করবে, সূরা কাহাফ তেলাওয়াত করবে। মুমিনদের কাজ হচ্ছে তাহাজ্জুদ পড়বে নিয়মিত। মুমিনদের কাজ হচ্ছে সালাত জামাতের সহিত পড়বে এবং সময় মতো পড়বে। মুমিনদের কাজ হচ্ছে জিকির আজকার তাসবিহ তাহলিলে নিজেকে নিয়োজিত রাখবে। তো জুমার দিনের 3টা ফজিলতের, একটা হচ্ছে দুরুদ পাঠ, একটা হচ্ছে সূরা কাহাফ, আর একটা হচ্ছে সকাল সকাল মসজিদে আসা। বলেন এই 3টার কয়টা আপনি করেছেন, কোনটা করেছেন?
অনেক মুসল্লি আছে, একটাও করেননি। কেন করেন না? কি কারণটা কি? সম্মানিত উপস্থিতি, আমি আপনি সামান্য 300 টাকার তেল নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, দিয়ে আমি আপনি মিডিয়ার সামনে নিজের অভিযোগ ব্যক্ত করছি। আরে বেকুব মুসলিম, বুঝে নেন, আমরা যারা মুসলিম, যারা ইসলামে বিশ্বাস করি, এই সংকট, এই দুর্দশা, এই মানে যে আমি আপনি বিপদে পড়েছি, এই বিপদ আপনি মানুষ দিয়ে কখনো বিপদ কাটাতে পারবেন না। আপনি যদি তাওহীদবাদী হয়ে থাকেন, অন্তরে যদি বিশ্বাস থাকে, তাহলে আপনি আল্লাহকে বলুন, আমি আপনি সকলে মিলে আল্লাহকে বলি, আল্লাহ তুমি জানো এর মানে কি পরিস্থিতি, তুমি আমাদেরকে সহযোগিতা করো, তুমি আমাদের ব্যবস্থাপনা দাও। কারণ তেল আমি আপনি তৈরি করিনি, আল্লাহ তাআলা মাটির নিচে তেল রেখেছে, মাটির নিচে তেল রেখেছে, আমাকে আপনাকে জ্ঞান দিয়েছে, ওই জ্ঞানের মাধ্যমে সেটাকে উত্তোলন করে, ওটাকে মানে রিফাইন করে তারপরে আমি আপনি বিক্রি করতেছি, আমি আপনি তেল তৈরি করিনি। তার মানে আল্লাহ যদি চান যে আমাকে আপনাকে নিয়ামত দিয়ে ভরিয়ে দিবেন, তাহলে হবে। আপনি মনে করিয়েন না যে মানুষ আপনার চাহিদা পূরণ করতে পারবে, কখনোই পূরণ করতে পারবে না। অতএব মুসলিম সমাজ যদি সংকট থেকে নিজেকে বাঁচাতে চান এবং যদি পেরেশানি থেকে বাঁচতে চান, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহকে ডাকুন, আল্লাহকে বলুন। কোন দিক দিয়ে আপনার সংকট নিরসন হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে তাকে আল্লাহ পথ বের করে দেন। ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং কোন দিক থেকে তার জন্য রিজিক আসবে কল্পনা অতীত সে বুঝতে পারবে না কোন দিক থেকে চলে এসেছে। আপনি মনে করিয়েন না খাওয়াটা আপনার জন্য রিজিক, এই যে তেল পাচ্ছেন না তার মানে আপনি একটা রিজিক থেকে বঞ্চিত হয়েছেন। এবং আবার আপনার নেচারের জন্য, আমার আপনার অসাধুমি কার্যকলাপের জন্য, আমার আপনার স্টকের জন্য, আমার আপনার যারা স্টক করছে তাদের কাছে গিয়ে বেশি টাকা ধরিয়ে দিয়ে তেল কেনার জন্য এইরকম সংকট তৈরি হচ্ছে। আল্লাহ তাআলা এরকম কার্যকলাপকে পছন্দ করে না, আরও আল্লাহ তাআলা নিচের দিকে দাবাইয়ে দিবে। অতএব আল্লাহর কাছে চান যে, চিন্তা করুন, আমি আপনি 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে পারছি, মসজিদে আধা ঘন্টা আগে আসতে পারি না। আমাকে আপনাকে শয়তান কিভাবে কন্ট্রোল করে রেখেছে আমি আপনি বুঝতে পারছি না। আপনি এই চিন্তা ভাবনা করে গরমে রোদ্রে দাঁড়িয়ে থাকতে পারছেন, ফ্যানের তলে এসে 2 ঘন্টা থাকতে পারবেন না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবুজ দান করুন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করুন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণ করুন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দিন। আমরা সকলে বলি আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।